এদিকে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিতের পর অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনার দল। মাঠের প্র্যাকটিসে দেখা না গেলেও জিমে ঠিকই ঘাম ঝরিয়েছেন বার্থডে বয় লিওনেল মেসি। শেষ ২১ জন্মদিনের ১৩টি সতীর্থদের সাথে কাটালেন খুদে জাদুকর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুর একাদশ বদলে যাওয়ার ইঙ্গিত মাঠের ট্রেনিংয়ে। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। একে একে ৩৯ বসন্ত পার করলেন লিওনেল মেসি। ২০০৫ সালে আন্তর্জাতিক সার্কিটে পথ চলা শুরুর পর থেকে অধিকাংশ জন্মদিন পালন করেছেন সতীর্থদের সাথেই। বিশ্বকাপের মাস জুন বলেই বিশেষ দিনে পুরো দলকে কাছে পেয়েছেন খুদে জাদুকর। এবারও ব্যতিক্রম নয়। তবে জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো উদযাপন নয়। জিমে রিকভারি সেশনের ভিডিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ফুটে উঠেছে ফুটবলের প্রতি আবেগ, ভালোবাসা আর একাগ্রতা। ৪০-এ পা রেখেও কতটা ফিট লিটল ম্যাজিশিয়ান, তার এক ঝলক এই সেশন। অনুপ্রেরণা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শত কোটি ভক্তের। তবে দিন মাঠের অনুশীলনে দেখা যায়নি মেসিকে। বন্ধু রদ্রিগো দি পলকে সাথে নিয়ে দেখেছেন সাইড বেঞ্চের সতীর্থদের প্র্যাকটিস। নকআউটে ফিট স্কোয়াড পেতে ফাকুন্দো মেদিনা, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিসান্দ্রো মার্তিনেজ, নাহুয়েল মলিনাদের বিশ্রামে রাখতে পারেন কোচ লিওনেল স্কালোনি। হাঁটুর ইনজুরিতে বাদ পড়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে এই ডিফেন্ডারকে। হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তালিয়াফিকো আর নিকোলাস ওতামিন্দিদের নিয়ে বাড়তি মনোযোগী ছিল আর্জেন্টাইন কোচিং স্টাফ। শুরুর একাদশে দেখা যেতে পারে এদের সবাইকে। শুধু তাই নয়, সুযোগ পেতে পারেন গঞ্জালো মন্তিয়াল, মার্কোস সেনেসি, এজিকুয়েল প্যালাসিওস আর ভ্যালেন্তিন বার্কো। তবে মেসিকে নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থাকছেই। রেকর্ড ভাঙা গড়ার খেলায় এমবাপ্পে হল্যান্ডদের সাথে পাল্লা দিতে জর্ডানের বিপক্ষে ম্যাচে দেখা যাবে তো এলএম10কে, নাকি নকআউটের ম্যাচে আরও শানিত হতে বিশ্রাম প্রয়োজন আর্জেন্টাইন ক্রিকেটের। যদিও সিদ্ধান্তটা কোচ কিংবা টিম ম্যানেজমেন্টের নয়, মেসির নিজের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।